কাতিল মতের জিন্দানি হায় লাঞ্ছিত রে লাঞ্ছিত জলে স্থলে বিভীষিকায় পশুত্ব আর বর্বরতায় তাই তো হেথায় আজ কামনা খোদা তোমার রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ লাখ শহীদের রক্তে দেশ রঞ্জিত রে রঞ্জিত লাখ শহীদের রক্তে জমিন রঞ্জিত রে রঞ্জিত লক্ষ মায়ের বক্ষে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত কত ভাই যে হারিয়ে গেল কত বন্ধু শহীদ হলো কত ভাই যে হারিয়ে গেল কত বন্ধু প্রাণ হারালো সকল কিছুর তাই তো ব্যথা ভুলব পেলে খোদা তোমার রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ রাশেদার যুগ দাও ফেরায়ে দাও কোরআনের রাজ ইসলামী সমাজ আর কত চাও রক্ত খোদা উজাড়ো এ দেশ উজাড়ো প্রায় আর কত চাও শহীদ খোদা উজাড়ো ফিলিস্তিন উজাড়ো প্রায় আর কত চাও রক্ত খোদা উজাড়ো এ দেশ উজাড়ো প্রায় আর কত চাও শহীদ খোদা উজাড়ো এ দেশ উজাড়ো প্রায় চাইলে আরো নাও গো আরো রক্ত সাগর ভর ভর চাইলে আরো নাও গো আরো রক্ত সাগর ভর ভর সকল কিছুর বদলাতে দাও সকল কিছুর বদলাতে দাও খোদা তোমার রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ সকলে বলো আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন মানুষ যখন আমিন বলে আমিন মানে আল্লাহ তুমি কবুল করো আহলে হাদিসের পরিচয় যে ইমাম যখন ওলা দলিল বলবে তখন ওরা কি বলবে আস্তে লয় জোরে একদম মসজিদ যেন থরথর করে কেঁপে ওঠে শয়তানের পিছনে যেন হাড় কাঁপ লেগে যায় ভাই আমার শয়তান তখন পালায় বাপরে কি হয়ে গেল দল বল নিয়ে পালায় পালা এরা হলো আল্লাহর সৈনিক অর্থাৎ ইমাম যে সূরা ফাতিহা এটা হলো সবচেয়ে বড় দোয়া সবচেয়ে বড় দোয়া কোরআনের মা কোরআনের নিচল কোরআনের আসল আপনি কিচ্ছুই দোয়া জানেন না
সূরা ফাতিহাটা পড়ে। এর যে কত যে শক্তি কি বলবো, একটা খালি শোনেন। সাহাবায়ে কেরামেরা, আল্লাহ নবীর কিছু সাহাবী ৬০-৭০ জন ছিলেন। এক বেচারা কয়দিন থেকে অনাহারে আছে, ক্ষুধার্ত, ক্লান্ত হয়ে এক আরব বেদুইনের গ্রামে গিয়ে ঢুকে পড়েছে, যারা ওই যাযাবরে কাজ করে, পুরুষেরা কেউ নাই। সবারই বাড়িতে খাবার চাইলো, কেউ খাবার দিল না, না এখানে খাবার পাওয়া যাবে না। অবশেষে বেচারারা ক্লান্ত হয়ে বলছে, ভাই রে তোরা খেতে দিবি না, তো আমাদের এখানে কিছুটা আরাম করতে দে। বুঝে বাপরে, পাইটার পরে আমের আচার, আমরা আলাদা মানুষকে যাকে চিনি না জানি না, আমরা গ্রামে জায়গা দিই না, যতটা কে আছে না আছে বাইরে যান। অবাধ্য হয় সাহাবায়ে কেরামেরা চলে আসলেন। আপনি বলেন তো মনটা খারাপ হবে কি হবে না? বাইরে একটা বনের কাছে গিয়ে ওরা তাম্বু টাঙলেন কিছু আরাম করার জন্য। ঠিক দুপুরের বেলা হয়ে গেছে, এমন সময় ওই গ্রামের একটা মেয়ে একদম সাবালিকা হতে চলেছে, দৌড়াতে দৌড়াতে হাঁপাতে চলে আসছে। কইছে হাল আহাদুম মিনকুম রাকিন, ওগো তোমাদের দেখে অন্য মানুষ মনে হচ্ছে, তো তোমাদের মধ্যে কেউ ঝাড় ফুঁক করনেওয়ালা কবিরাজ কেউ আছে, ঝাড় ফুঁক করতে জানে কি? কইছে কেন? কইছে আমাদের গ্রামের সর্দারকে, লিডারকে কাদ লোদেগা সাপে দংশন করে নিয়েছে, বিষাক্ত সাপে কেটে নিয়েছে। ও বুড়া এখন একদম মরণাপন্ন, দম যায় আসে আর যায় কি। বেচারি খুব অনায় বিনয় করতে লাগলো, কেউ যদি আপনাদের মধ্যে থাকে তো চলেন। সাহাবায়ে কেরামেরা বলছেন, আছে তো, আমরা ঝাড়ফুঁক জানি, কেউ তোর গিয়ে ওখানে যাব না। কেন? তুই তো তোর কাছে খেতে চেয়েছিলাম, খেতে দিয়েছিলে, আমরা একটু আরাম করার জন্য সুযোগ দিয়েছিলে। মেয়েটা আমাকে, ভাই আমাদের ভুল হয়েছে, অনয় বিনয় করছি, অনুরোধ করছি, আমাদের অপরাধ ক্ষমা করুন, একটু চলুন, দয়া করুন, আমাদের নেতা যদি মরে যায় তো সব আমরা খালি হয়ে যাব। একজন ছোট্ট সাহাবী, নওজোয়ান ছেলে, ও কিন্তু জানে না কিছু, ও কোথা আমি যাব, আমি জানি সালা বুড়ার কত বড় সাপে বিষ লেগেছে রে, আমি দেখছি। অন্যান্য সাহাবেরা এক অপর কেটে পেটে যাবে, কি জানাবে? ও কেন আসগার রহম, হাদিসের শব্দ, ও হলো বয়সের সব থেকে ছোট, আর ছোট ছেলেরা একটু ফুটফিটা হয়। চলে গেলেন, বুড়ার তখন গোড়ালি ভাঙতে লেগেছে, মুখ দিয়ে গোড়ালি ভাঙতে লেগেছে। ও করলো কি, যে শুরু করে দিলেন এই আমাদের কবিরাজের মতো যাতা। শোনেন, আল্লাহর কোরআন, নবীর হাদিসে দুয়া ছাড়া কোনো কিছু দিয়ে ঝাড় ফুঁক করা যাবে না, এটা শিরক। আর শিরকের গুণ আল্লাহ মাফ করবেন না। হ্যাঁ, ফুঁক দিতে পারেন, ঝাড়তে পারেন, সেটা আপনি কোরআনের আয়াত, কোরআনের সূরা, যেমন সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। আপনি কোনো অসুস্থ মানুষকে দেখতে গেলেন, অসুখ মানুষকে দেখতে গেলেন, দেখতে যাওয়াটা খুবই নেকির কাজ। আপনি যে ভৈরবপুরের ওই মাথাতে, যেটা একদম কি গ্রামটা আছে যে কমলাবাড়ির মাথাতে লেগে আছে, আর এখানে যেটা জগন্নাথপুরা মাথায় লেগে আছে, এই মাথা থেকে আপনি হেঁটে গেলেন, কিন্তু উজু করে গেলেন, তো আপনি যে গেলেন আর এলেন, সে যেই রকমের অসুখ হোক, এমনকি করোনা, এই করোনার সময় আপনারা যেতেন কি দেখতে? বাপরে বাপ, তখন তো সালা আগে যখন রাখালিগিরি করতাম বা বিশ্বম্বরে পড়তাম, তালগাজিতে পড়তাম, তখন দেখেছি গরুর মুখে একটা কি লাগা থাকতো, ওই যে দড়ির যে, এই মুসলমানেরা টুনি লাগিয়ে নামাজ পড়েছে, নামাজ পর্যন্ত পড়েছে। শোনেন, টুনি লাগিয়ে যদি কেউ নামাজ পড়ে থাকেন তা আল্লাহর কাছে তওবা করিয়েন, ওই নামাজ আপনার হয়নি, টুনি লাগিয়ে বেঁচে যাবেন। কোনো একজনের অসুখ অন্যজনকে লাগতে পারে না, যদি আল্লাহর উপরে আপনার ভরসা থাকে। নবী গেছেন, আপনি গেলেন আর এলেন, নবী আমার বলছেন
তুমি জান্নাতের বাগানের ভিতর দিয়ে, জান্নাতের বাগান দিয়ে তুমি হেঁটে গেলে, আর জান্নাতের বাগান দিয়ে তুমি হেঁটে এলে, এবং তোমার জন্য আল্লাহর অগণন ফেরেশতা, আল্লাহর অগণন ফেরেশতা তোমার জন্য দোয়া করতে থাকলো। যতক্ষণ তুমি ওর বাড়ি গিয়ে ঢুকলে, আবার ওর বাড়ি থেকে বের হয়ে তোমার বাড়িতে এসে প্রবেশ না করছো, ওরে তোমার জন্য আল্লাহর অগণন ফেরেশতারা দোয়া করতে আছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে 7 প্রকারের মানুষ এমন আছে রে ভাই, 7 রকমের মানুষ এমন আছে যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। আর ওই লোকটা বড় ভাগ্যবান, ওই লোকটার বড় নসিব যার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। কারণ মানুষের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। আমার আজিজ ওবায়দুল্লাহ ফালাই দোয়া করে গেল, ওর দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। আমার দোয়া কবুল হবে কি হবে না তার গ্যারান্টি নাই। আমার শ্রদ্ধেয় আমার মামা যান বাংলা বাদরুদ্দোজানাত ঈসা হাফিজাহুল্লাহ, ওনার দোয়া কবুল হবে কি হবে না, দুনিয়ার কোনো পীর কোনো ওয়ালির দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি একবার আপনার জন্য আমিন বলে দেয়, একবার যদি আমিন বলে দেয়, তো নবী আমার বললেন এরা নূরের ফেরেশতা, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো খাতা নাই, এদের কোনো ভুল নাই। যেমনই আমিন বলে দিল, ওরে তুই শোন তোর নসিব চমকে গেল রে। গফের আলহ মা তাকাদা মিন জামবিহি, তোমার আগেকার সব গুনাহগুলো মাফ হয়ে গেল। একবার জোরে বলতে পারবেন নাকি আলহামদুলিল্লাহ? একবার ফেরেশতা আমিন বলল, গুনাহ মাফ। তা আপনি গেলেন আর এলেন, ফেরেশতা তো দোয়া করতেই আছে। আর জান্নাতের বাগান বাগান গেলেন আর এলেন, তো কিভাবে দেখবেন? গিয়ে সালাম দেন। যেই রকমের অসুখ হোক না কেন, পার্শ্বে গিয়ে বসেন। আপনি আরবি জানেন না, বাংলাতে বলো কেমন আছেন, ওর কপালে হাত দেন, দেখেন ওর তাপটা, ওর অসুখটা। এবার আপনি দেখছেন যে রোগটা বড় মারাত্মক রোগ। সন্দেহ হচ্ছে যে আরোগ্য হবে কি হবে না, ভালো হবে কি হবে না। নবী আমার বলছেন, দেখো তুমি যেমন এসেছো, তুমি ওর বয়স বাড়াইতে পারবে না, বয়স বাড়াইতে পারবে না, তবে ওকে সাহস দাও, হিম্মত দাও, ওর ভেতরে যেন একটা সাহস জাগে। কি বলো? আপনি আগে একটু ফুং দিয়ে দেন, ঝাড়বেন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে 3 বার ফুঁক দিয়ে দেন। বেশিক্ষণ বসে থাকে না, গল্প গুজব করিয়েন না। অসুস্থ ব্যক্তির কাছে বসে ফের খাইনি কচলাইয়েন না। হ্যাঁ, তালগাছি, কমলাবাড়ি, মতিলাল ভরে করে এর মানুষ, 6 ঘরের মানুষ, এরা কিন্তু খায় না। তখন খেত যখন আমি চিনো, এতে সারা কয়েকটা লোক আছে এত খানি করে ঘুরছুতে খাইনি ভরত, খাইনি ভরা মুখের দোয়া কবুল হবে? ওখানে বসে বিড়ি খাবেন না। কেন? ওই অসুস্থ ব্যক্তিটার যদি নিশা থাকে তো ওর কাছে চেয়ে বসবে যে একটা আমাকে দাও তো। হ্যাঁ, আমাকে ধান গাড়িতে একটা লোক মরতে পড়েছে, দম আসা শুরু হয়ে গেছে, এদিক মরে গেছে, আর ওর স্ত্রীকে বলছে আমাকে একটা বিড়ি ধরে দাও তো। আর স্ত্রী বলছে ছি 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 ছি, সারা জীবন তুমি জাহান্নামের জিনিস খাইলে, আর ফের মরণের টাইমে তুমি বিড়ি খাবে? বলছে এই মুলবিরকে মুখে কি শুনেছি যে পুরুষের হুকুম মানতে হবে? ও তো মূর্খ মেয়ে ছেলে। ও যদি জানা ইলিম থাকতো তাহলে অবশ্য তো লা তাতালে মাখলুক ফি মাসিয়াতিল খালিকে, যাতে আল্লাহ নারাজ হবে পুরুষ কেন বাপেরও হুকুম মানতে হবে না, মায়েরও হুকুম মানতে হবে না। ও করেছে কি, বিড়িটা ধরিয়ে ওর মুখে ধরেছে, ওর তো হাত নেই, হাত শক্তি নেই, মুখে ধরেছে। এমনি একটা বান্দরের মতো, হনুমানের মতন এত জোরে টান দিয়েছে যে একটি টানে বিড়ির 3 ভাগের 2 ভাগ শেষ। কিন্তু বন্ধু ধোঁয়া কিন্তু বের হলো না, লাগ দিও নয়, মুখ দিয়ে না, দম বেড়ে গেছে, ধোঁয়া থেকে গেল। নবী আমার বললেন, তোমরা যেটা শেষ আমল করে মারা যাবে, তোমরা যেটা শেষ আমল করে মারা যাবে, ওরে কবরে উঠবে তুমি ওই আমলটাই নিয়ে, ওখানে তোমার বিচার হয়ে যাবে তুমি কেমন মানুষ। এবার বলেন তো, মুনকির নাকিরে যখন একটাই পড়বে পেটের উপরে, তখন ধোঁয়াটা বাড়াইবে না? যে মুনকির নাকিরে কত খারাপ লাগবে, এই সালা তুই বিড়ি খেয়েছিস শেষের বেলা। এই জন্য নবী বলে দিলেন,
এ ভুরু পোর্তাল গাছি এলাকার মুমিন মুসলমানেরা, এরা মায়েরা বোনেরা, তোরা মসজিদে জালসা শুনতে এসেছো, একটা আমল শিখে যাও। নবীর হাদিস, যখন তুমি নামাজ পড়ে বাড়ি ফিরে যাবে, তোমার ঘুমাবার সময় হয়ে গিয়েছে, এবার ঘুমাতে যাবে, যদি তুই পারো ঠান্ডার দিন হোক, জাড়ে গরমের দিন হোক, যেই রকমের দিন হোক না কেন, তুমি একটু সুন্দর করে উজু করে নাও, যেমন নামাজের জন্য উজু করে। আর উজু করে বিছানায় বসে যাও, কেবলার দিকে মুখ করে একটা ছোট্ট দোয়া আছে, ওই দোয়াটা তুমি একবার পড়ে নাও। আর পড়ে নিয়ে তুমি ডান গালের নিচে ডান হাতখানা দিয়ে তুমি ঘুমিয়ে যাও। ভাই মুত্তাম লাইলাতুকা, এই যে উজু করে দোয়া করে যে তুমি ঘুমালে, আজকের রাত এই ঘুমটা যদি তোমার জীবনের শেষ ঘুম হয়, এই ঘুম যদি আর তোমার না ছোটে, তুমি যদি মারা যাও, এ জওয়ান তুই শোনো, মুত্তা আলাল ফিতরাতে, তুমি তোমার মরণটা হলো ঈমানের ওপরে। তুমি মুমিন হয়ে মারা গেলে, তুমি মুসলিম হয়ে মারা গেলে, তুমি জান্নাতি হয়ে মারা গেলে, ওরে সরাসরি তুমি জান্নাতি। তুমি পাক হয়ে মারা গেলে আল্লাহ পাক, আর না পাক আল্লাহ কবুল করেন না। এই জন্য তুমি উজু করে ঘুমাতে যাও। আল্লাহ নবী নিজের বেটি ফাতেমা হযরত আলীকে শিক্ষা দিলেন। ভাই আমার, উজু করে, এবার উজু করে যদি ঘুমাতে যান, ওই যে বলেছিলাম 7 প্রকারের মানুষ, তা আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ঘুমিয়ে গেছেন, এমন সময় আল্লাহ 2 ফেরেশতাকে ডাকেন, বলে এই একজন ওর ডান দিকে বসে যাও, একজন ওর বাম দিকে বসে যাও, আপনার চোখের উপরে বসে আছে। আল্লাহ কি করব? তো দেখো, ঘুমের অবস্থায় মানুষ কট ঘুরে কি ঘরে না জি? আচ্ছা একজন বলেন তো, যারা ফ্রি ফায়ার পাবজি খুব খেলাতে বিখ্যাত, যে মানুষ নিন্দ পড়তে পড়তে ঘুমাতে ঘুমাতে কতবার কট ঘুরে বলতে পারবেন? এই কট ঘুরাটা, এটা আল্লাহ ঘুরাই, একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? এটা আল্লাহর নিয়ামত। কারণ প্যারালাইসিসের রুগী, অর্ধাঙ্গের রুগী কট ঘুরতে পারে কি? পারে না। ওকে ঘুরাইতে হয়। যদি ওরকম সেবা যত্ন করার লোক না থাকে, তো ওই রুগীর শরীরে কি বেড়ে যায়? বড় বড় ফোঁসা, বেড সোল। আল্লাহর কোরআন সূরা কাহফ, এরকম 7 জন আল্লাহর প্রেমিক যুবককে আল্লাহ 309 বছর একই অবস্থায় ঘুম পাড়িয়েছিলেন, কিন্তু আল্লাহ ফেরেশতার দ্বারা সবসময় ডানে বামে কট ঘুরাতে দেখেছেন। এবার আল্লাহ বলেন, যখন আমার বান্দার ডান কট নিবে, তখন তুমি তার জন্য দোয়া করবে। ডান দিকের ফেরেশতা কি দোয়া? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তোমার এ বান্দারে তুমি মাফ করে দাও, তোমার বান্দার পড়তে তুমি রহম করো। বাম দিকে যখন ঘুরবেন, বাম দিকের ফেরেশতা বলে আল্লাহ গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করো। কতবার যে কট ঘুরলেন আল্লাহ জানে, ফেরেশতারা জানে, আপনি জানেন না। এবার ফজরের আজান, আর যেমনই আজান হলো, চট করে বিছানায় উঠে বসলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, চোখ মুছতে মুছতে ঘুমটাকে দূর করছেন। আল্লাহর 2 ফেরেশতা আপনার বিছানাতে নেমে গিয়ে ওই গেটে গিয়ে দাঁড়ায়, আপনাকে একবার তারা সুন্দর করে দেখে নাই এবং আল্লাহর কাছে দোয়া করে, এ মাওলাই কারীম, আজ যে তোমার বান্দার জন্য আমরা 2 জন সারা রাত দোয়া করলাম, ক্ষমা প্রার্থনা করলাম, তোমার কাছে আমরা রহম চাইলাম, দয়া চাইলাম, ভালোবাসা চাইলাম। আল্লাহ, শেষ তোমার কাছে আমাদের অনুরোধ, আমাদের দোয়া তোমার বান্দার ব্যাপারে তুই মঞ্জুর করে না, কবুল করে না। আছেন এরকম ভাগ্যবান? অসুস্থ মানুষকে যারা দেখতে যায় আর ফিরে আসে, যতক্ষণ বাড়ি না ঢুকে যায়, ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করে। তো ওখানে গিয়ে চুপচাপ বসে থাকবেন না। এবার যখন সালাম দিয়ে উঠবেন, তো একটা কথা বলে আসবেন। কি কথা? লা বাসা তোহর ইনশাআল্লাহ। আরবি যদি মুখস্থ না থাকে, তা আপনি বাংলাতে বলেন, আপনি ঘাবড়াবেন না, কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। এতে ওর বয়স বেড়ে যাবে না, কিন্তু নবী বলছেন ওর ভিতরে একটা হিম্মত আসবে, সাহস আসবে, শক্তি আসবে। আপনি তহুর পাক হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন।
এর আর একটা অর্থ, ভাইজান আপনি যে অসুখটা পড়েছেন, মুমিন যখনই কোনো অসুখে পড়ে, সে বড় অসুখ হোক বা ছোট অসুখ হোক, এমনকি ওই যে রুয়া ফোট গেলা উঠে না, এই রুয়া ফোট যদি শরীরে উঠে যায় বা একটা কাঁটা লেগে যায়, তো নবী আমার বলছেন এতেই যদি ইন্না লিল্লাহ বলে সবুর করে নাই, তাহুত্তানু খাতায়াহু, তোর যত গুনাহ আছে ওই গুনাহগুলো একটা একটা করে ঝরে 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 পড়ে যায়। ঠিক যেদিন সুস্থ হয়ে গেল, সমস্ত গুনাহ সমস্ত পাপ ঝরে পড়ে গেল। কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমন চৈত্র ফাল্গুন চৈত্র মাসে গাছের পুরনো পাতাগুলো ঝরে পড়ে যায়, একটাও পাতা থাকে না, ওরকম অসুখ থেকে যখন মানুষ ভালো হয় তার একটাও অসুখ থাকে না। একবার জোরে বলো আলহামদুলিল্লাহ। অতএব অসুখ পড়ার সময় এমন এমন অসুখ আছে যে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এমন এমন অসুখ আছে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, শুধু ওকে ধৈর্য সবুর করতে হবে। তো ভাই আমার এবার চলুন, ও ছেলেটাকে নিয়ে চলে গেল, ছেলেটা চলে গেছে, এর গোড়ালি ভাঙতে লেগেছে। ও করেছে কি, শুধু সূরা ফাতিহা পড়েন, আর সূরা ফাতিহা পড়া যেমনই শেষ হয় আল্লাহ জালিন আমিন মারে ফুঁক। তো ফুঁক কেমন করে, মুখ থেকে একটু ছুপ নিয়ে আগে ওই সাপ কাটা জায়গাটাতে ছুপটাকে এভাবে বসিয়ে দেয় আর ফুঁক দেয়, একবার দুইবার তিনবার 7 বার। আগে ছুপটা দিয়ে দিল, তারপর ফুঁক, 7 বার ফুঁক মারা হয়েছে। আর বুড়া করেছে কি, একদম ধড়পড় করে খাটে উঠে বসে গেছে। এবার সুবহানাল্লাহ বলা যাবে না? যার গোড়ালি ভাঙতে লেগেছিল একদম উঠে বসে গেছে। হাদিসে এসেছে ঠিক যেমন বাঁধা উটকে ছেড়ে দিলে উট একই সঙ্গে লাফিয়ে দৌড়াবার চেষ্টা করে, ওরকম ও বুড়া যেন বাঁধা ছিল, ওর বাঁধন ছুটে গেছে, একদম চট করে উঠে বসে গেছে। তো যাবার আগে কিন্তু শর্ত করে নিয়েছিল মেয়েটার সঙ্গে, যাব ঝাড়বো ফুঁকবো, তবে তোরা বেতন কি দিবি? কয়েছে কি নেবেন? এই যে আপনারা বলেন সারা বক্তারা আগে চুক্তা করে লিছে রে, পায়েট যেমন আগে দাম করে লিছে, দাম করতে পারে। কি দিবি বল? কয়েছে কি নেবে? কয়েছে আমরা 30টা তোরকে ছাগল নেব, 30টা বকরি নেব, একবার ফোন দেব, ওকে জীবিত করব, ওকে সুস্থ করব, তবে 30টা বকরি তোরাকে দিতে হবে। ঠিক আছে দিব। এবার বুড়া তো চাঙ্গা, আমার গে মতন চেনলা, আরবের লোকেরা মুশরিক কাফের হতে পারে কিন্তু ওয়াদার পাক্কা। মেয়েটা 30টা একটা ভালো ভালো ছাগল এনে দিয়ে দিল। এই তো খুশিতে তার ওস্তাদ তালবিলেরা যদি সাদকা পায় না তো খুশি হয়ে যায়। আল্লাহরে 30টা বকরি জায়গায় জবাই করবো, খাবো। সাহাবার কাছে নিয়ে চলে গেছেন। কেউ বলছে তার 2-4টা জবাই কর, তো বলছে থাম থাম থাম, জবাই করিস না, খাবে। কোরআন পড়ে তুই কেমন করে জানলি যেটা? বলছে ভাই জানি না, কিন্তু আমার একটা বিশ্বাস হয়ে গেল যে এটা বলে ফোন দিলে যে ভালো হয়ে যাবে। তো তুই যে কোরআন পড়ে ফোন দিলি, তো এই বেতনটা নেওয়া, এই চুক্তা করে টাকাটা নেওয়া হালাল হলো কি? চল, মদিনা তো চলেই এসেছি, একটা রাতের ব্যাপার, আগে আল্লাহর নবীকে জিজ্ঞেস করব। ভাই আমার ওদের ভয় থাকতো সবসময় মনে, আমরা আলেমেরাকে জিজ্ঞেস করি, এটা আমাকে না। চল আগে নবীকে জিজ্ঞেস করব, যদি খাওয়া জায়েজ হয়, লাওয়া যদি জায়েজ হয় তবে তো আমরা খাবো, আর যদি লাওয়া জায়েজ না হয় তবে আমরা একে ফেরত দেব। মদিনায় গেলেন, আল্লাহ নবীর কাছে খবর গেল, নবী ছেলেটাকে ডেকে পাঠালেন। ছেলেটার নাম আবু সাঈদ আল খুদরি, ছোট্ট ছেলে আবু সাঈদ। নবী মুচকি মুচকি হাসছেন আর বলছে, আবু সাঈদ বলো তো এটা মন্ত্র সূরাতুর রুকাইয়া, সূরাতুর শিফা, চিকিৎসার সূরা, তুমি কেমন করে জানলে? ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে
বিশ্বাস জেগেছিল। আমি মনে মনে ভাবলাম যে সরা পড়ে যদি ফোন দেওয়া যায় নিশ্চয় উপকারিত হবে, তাই আমি ফোন দিয়েছিলাম। হ্যাঁ, তুমি যে সত্যি কাজ করেছো। আর যে তোমরা জিজ্ঞেস করছো ওকে ফোন দেওয়ার কারণে, ঝাড়ফুঁক করার কারণে এই যে 30টা বা 40টা ছাগল নিয়েছি, এটা খাওয়া হালাল হবে কি হবে না? ওরে শোনো, দুনিয়াতে যত রকমের কর্ম আছে, দুনিয়াতে যত রকমের পরিশ্রম আছে, দুনিয়াতে যত রকমের কাম আছে, কাম করে যে মানুষ বেতন নাই, সবচেয়ে পবিত্র বেতন, সবচেয়ে হালাল বেতন, সবচেয়ে পাক বেতন, পবিত্র বেতন হচ্ছে ওটা যেটা আলেমেরা, মুলবিরা কোরআন পড়িয়ে, ছেলে মেয়েদেরকে কোরআন পড়িয়ে, কোরআনের শিক্ষা দিয়ে যে বেতনটা না, ওই বেতনটা হচ্ছে সব থেকে পবিত্র। এই জন্যই তো পাবলিক কহে যে মুলবির টাকাতে বরকত আছে। হ্যাঁ, বক্তব্য এত বড় মসজিদ, লক্ষ লক্ষ, আমার তো মনে হয় যে হিসাব করা যায় তার কোটিতে যে পৌঁছে গেছে এই আপনার মসজিদের পিছনে। আর ইনশাল্লাহ আরও যে কি প্ল্যান প্রোগ্রাম আছে আমি দেখিনি, কিন্তু ভাই এখানে আমাদের আইডিয়া যে কোটি পেরিয়ে গেছে। আচ্ছা, এখানে শিক্ষক আছে কি? মুলবি না? আচ্ছা, মুলবির বেতন কত দিচ্ছে? রাগ করি না, বলুন। মুলবির বেতন ভালো বেতন, আলহামদুলিল্লাহ। দেখুন, আমি বলছি একজন মসজিদের শিক্ষকের দ্বারাই আমি নামাজ পড়িয়ে নি। ইমাম, ইমাম হচ্ছে সর্বের সেরা। ইমাম মানে হচ্ছে পেশওয়া, অগ্রদূত। আগে আমার রসুলকে বলা হয় ইমামুল আম্বিয়া, কারণ আমার নবীর পিছনে আদম থেকে নিয়ে সমস্ত নবী 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহর 24,000 ফেরেশতা নামাজ পড়েছেন। আর তারই উপাধি হলো আমাদের দুনিয়ার ইমামেরা। আর আজ হলো সবচেয়ে ইমামের বেতন হলো কম, এবং ইমামকে সামান্য এতে আমরা ধমক দেব। ইমামকে সবারই হুকুম মেনে চলতে হবে। বন্ধু আমার, 5 ওয়াক্তের আজান, মসজিদের দেখাশোনা। ওরে আমার ছেলে মেয়ের যখন বিয়ে শাদী, আমার ছেলে মেয়ের বিয়ে ততক্ষণ হবে না, ওরা হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইমাম এসে আমার বিয়ে শাদী না পড়াবে। আল্লাহ রে আল্লাহ, আমার ছেলে মেয়ের নাম রেখে যতক্ষণ আকিকা না কাটবে একটা সুন্নাত আদায় হবে না। আমার বাবা মারা গেলাম, এই মসজিদের সভাপতি সেক্রেটারি মারা গেলেন, ওই ইমাম সাহেব যেখানে থাকুক না কেন ওকে আসতে হবে, ওরে জানাজা পড়াতে হবে। আর জানাজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেরা, এরে মসজিদের কমিটিরা, যে তোমার বাবার জন্য আল্লাহর কাছে এত বড় দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াখলুফু ফি আকিফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসালাহু ফি কাবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ, যে মরাটা আমার সামনে পড়ে আছে, আল্লাহ এর ওকে ক্ষমা করো, এর উপরে রহম করো। রব্বুল আলামিন, আমার ক্যাশিয়ার সাহেব মারা গেছেন। আল্লাহ, বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে, দেখাশোনা করার কেউ নাই, রয়ে গেল তার বুড়া মা বাপ, রয়ে গেল তার স্ত্রী, রয়ে গেল ছোট্ট ছোট্ট ছেলে। আল্লাহ, আমি ইমাম হিসেবে তোমার কাছে দরখাস্ত করি, ওয়াখলুফু ফি আকিফিল গাবিরিন, তার ছেড়ে যাওয়া ছেলে মেয়ে, তার স্ত্রী, তার পুত্র স্বজন, তার বুড়ো মা বাপকে আল্লাহ তুমি দেখাশোনা করো। সুবহানাল্লাহ, কত দামি দোয়া করেন। ওয়াগফির লানা, আল্লাহ তুই আমাদের সকলকে মাফ করে দাও। এই জানাজাতে যত লোক এসেছে আল্লাহ সকলকে মাফ করে দাও। ওয়ালাহু, আর এই মরাটাকে আল্লাহ তুই মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওয়াফসালাহু ফি কাবরিহি, এ রাব্বুল আলামিন, এই 3 হাতের কবর আল্লাহ এই সংকীর্ণ জায়গাতে কেমন করেছে শুইবে। আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ ওর কবরকে তুই প্রশস্ত করে দাও, প্রশস্ত করে দাও। ওয়ানাব্বির লাহু ফিহি, এই আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের, তার ইমানের বাতি জ্বালিয়ে তার কবরটাকে তুমি আলোকিত করে দাও, কবরকে জোড়া করে দাও। এরে উলামা সমাজ, এই যে আলেম, যে ইমাম তোমার জন্য এতটা দোয়া করে, দোয়া ফাটিয়ে ফাটিয়ে দোয়া করে, আল্লাহু আকবার, তার কি কেন মূল্য দেওয়া যায় না? আর তার বেতন তো কম কেন রে? আপনি শুনে রাখুন, আমি এটা অনুরোধ করে যাচ্ছি, কোনো
আলেমের কোনো ইমামের বেতন 10,000 কম করবেন না, কারণ ওর যেন একটা সমস্যার সমাধান হয়ে যায়, বাড়ি ঘরে চিন্তাটা যেন অনেক দূর হয়ে যায়, ও যেন আন্তরিকতার সহিত যেন আপনাকে নামাজ পড়াতে পারে, দিল খোলাসা করে যেন নামাজ পড়াতে পারে। অতএব সেটা করবেন। আমি বড় খুশি হলাম। এ বড়পুর কমিটির কথা শুন 9,000, আর ইনশাল্লাহ আগামীতে যদি কোনো দেখো শুনতে পাবো যে 10,000 বেতন করে দিয়েছেন, ইমামকে একদম সুন্দর জায়গায় সুন্দর পজিশনে নিয়ে চলে গেছেন। আমি বলছিলাম বন্ধুরে, এই ইমামেরা করে আপনার জন্য দোয়া। আর আমি বলেছিলাম যারা যারা উযু করে এবং কতগুলো কাম করে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। ওতে